Hey guys, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই অফিস রুমের ট্যুর। এই অফিস রুমটাকে আমি একটু একটু করে সাজিয়ে তুলেছি। তবে আজকে আমি শেয়ার করব আমার অফিস রুমটাকে আমি কিভাবে ডেকোরেট করেছি। এটা কিন্তু মাল্টি ফাংশনাল রুম। এই রুমটা আমার অফিস রুম হিসেবে তো অবশ্যই ইউজ হয়। এছাড়া আমার ঠাকুর মন্দির এখানে থাকে। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলে এটাকে কিন্তু আমরা গেস্ট রুম হিসেবেও ইউজ করি। তো এই রুমটা সব থেকে বেশি ইউজ হয় বলতে পারো। তো চলো আজকে এই রুমটা তোমাদের একটা ট্যুর দিই। আমাদের এই রুমটা সাইজে কিন্তু বেশ বড়, মানে প্রায় 12 ফুট বাই 11 ফুটের মতন বড় আছে এই রুমটা। তবে এই রুমটাকে যেহেতু আমি মাল্টি ফাংশনাল বানিয়েছি, সেই জন্য বলতে পারো এই যে মেইন ডোরটা রয়েছে, ডোরটার ল্যামিনেটটা চুজ করেছি ডাইনিং এর থিম অনুযায়ী, এবং ডোরের পিছন দিকটার স্টাইলটা হচ্ছে বা আদার্স ফার্নিচার যে স্টাইলে সেই রকম ভাবে আমি ল্যামিনেটটাকে চুজ করেছি। আর এই ডোরটার ঠিক পিছন দিকেই দেখতে পাচ্ছ একটা হিউজ ওয়ার্ড্রপ রয়েছে, একদম টপ টু বটম। আর এটার ভেতরে রয়েছে আমাদের সমস্ত ইন্ডিয়ান ওয়্যার। এই ওয়ার্ড্রপটা আমরা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ওয়্যার গুলোকেই রাখবার জন্য আমি বানিয়েছি। এছাড়া প্রান্তিকের কিছু ডকুমেন্টস এগুলো এরকম রেখে দিই আর কি, অফিসিয়াল যে পেপার গুলো থাকে, কারণ এখান থেকে নিয়ে অ্যাক্সেস করতে সুবিধা হয়। আর এই ওয়ার্ড্রপটারই ওপর দিকেও একটা বড় লফট করা আছে। এই লফটটার মধ্যে আমার ঠাকুরের যত বাসন থাকে, বড় বড় বাসন, সেইগুলো সমস্ত এই লফটটার মধ্যে ঢুকে গেছে, কারণ লফটটা বেশ অনেকটাই বড়। আর এই ওয়ার্ড্রপটার পাশেই রয়েছে আমাদের একটা হিউজ ওয়ার্ক স্টেশন। দেখতেই পাচ্ছ এইটা একটা বিশাল বড় ওয়ার্ক স্টেশন। এখানে মিনিমাম 4 জন বসে কাজ করতে পারে। আমরা বড় ওয়ার্ক স্টেশন এই কারণে বানিয়েছি, কারণ আমি প্রান্তিক তো কাজ করি, এছাড়াও টুইটিকে যখন আমরা স্টাডি করাই, হয়তো ওর হেল্পের দরকার, তখন ও কিন্তু ওর রুমের চেয়ার নিয়ে এখানেই বসে। এছাড়াও অনেকটা যাতে স্পেস থাকে, সেই জন্য আমরা একটু বড় করে ওয়ার্ক স্টেশন বানিয়েছি, কাজ করার যাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ এই টেবিলটার স্টার্টিং এর কর্নারেই আমি একটা এরকম অর্গানাইজার রেখেছি। এই অর্গানাইজারের ওপর আমার এই ওয়াইফাই রাউটারটা রয়েছে। গাছ তো থাকবেই, আর টুইটির একটা ভীষণ কিউট একটা পিকচার রয়েছে। ছবিটা হচ্ছে ওর যখন 10 মান্থস, মানে ফার্স্ট প্রাইজ সেরিমনির এই ছবিটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ছবি বলতে পারো। তো সেই ছবিটা আমি এখানে রেখে দিয়েছি। পিছনে একটা পেন স্ট্যান্ড রেখেছি। এছাড়াও আমি এখানে কিছু বুকস দিয়ে অর্গানাইজ করেছি। আর তার এই অর্গানাইজেশনটার পরে আমরা আমাদের ল্যাপটপ গুলো রেখেছি। আর ওয়ার্ক স্টেশন বা স্টাডি টেবিলে না গাছ রাখা ভীষণ ভালো, অ্যাজ এ পজিটিভ একটা ভাইবস আসে আর কি। তো সেই জন্য আমি এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, ধীরে ধীরে ও গ্রো করবে। পাশে ফোন স্ট্যান্ড, কারণ প্রান্তিকে যখন ভিডিও কল চলে বা কোনো কারোর সাথে কথা বলছে তখন ফোন স্ট্যান্ডটা হলে আর কি সুবিধা হয়, সেই জন্যই রাখা আছে। আর এই জায়গাটা পুরোটাই প্রান্তিকের ল্যাপটপ থাকে, মনিটর থাকে, আর প্রান্তিক খুব ফাস্ট টাইপ করতে পারে, সেই জন্য একটা কিবোর্ডও রেখে দিয়েছে। আর সামনে রয়েছে আমাদের হনুমানজির একটা ছবি। ওয়ার্ক টেবিলটার ওপর দিকে আমি একটা এরকম ওপেন শেলফ করেছি, এখানে আমি ডেকোরেটিভ আইটেমগুলোকেই সাজিয়ে রাখি। কর্নারে প্রান্তিক ওর কিছু বুকস রেখেছে, তারপর আবার আমি একটা প্ল্যান্ট রেখেছি। আর এখানে আমি বাচ্চাদের ছবি রেখেছি। এটা হচ্ছে আমার বোনজি, ওর তখন অ্যারাউন্ড 1 বছর 2-3 মাস মতো বয়স। এটা টুইটির পাসপোর্টের ছবি তোলার একটা ট্রায়াল দিচ্ছিলাম, তখন এই ছবিটা তোলা। এটার তখন ওর বয়স হয়তো 8 মান্থস মতো। এটাও টুইটি, এটা USA তে টুইটির তখন 4 বছর বয়স, তখন এই ছবিটা তোলা। আর এটা আমার ননদের ছেলে, ওর তখন অ্যারাউন্ড এই 1.5 বছর মতন বয়স। এখানে কিন্তু আরও বাচ্চা ছবি অ্যাড হওয়ার কথা, কারণ আমার দিদির ছেলে এবং আমার জায়ের ছেলেও কিন্তু পরে হয়েছে, তাদের ছবি মিসিং এখানে। তারপরে রেখেছি কিছু গল্পের বই, অল্প কিছু গল্পের বই রেখেছি। আর তার পাশে আবার আমি একটা গাছ, আর এখানে সিদ্ধেশ্বরী গণেশ এবং টার্টেলের একটা আমি মূর্তি রেখেছি। ওপেন শেলফে কিন্তু আরো অনেক কিছু রেখে ডেকোরেট করা যায়, কিন্তু যত বেশি রাখবে
তাকে আমাকে মেনটেনও করতে হবে। সেই জন্য আমি ততটুকুই জিনিস রাখি যতটুকু আমি নিজে মেনটেন করতে পারবো, এই আর কি। তবে আমাদের এই ওয়ার্ক টেবিলের ওপরে এইখানটা আমরা একটা প্রিন্টার সেট আপ করেছিলাম। তবে প্রিন্টার সেট আপ করার পর দেখেছিলাম আমাদের টেবিলের ওয়ার্ক স্পেসটা একদম কমে গেছিল, মানে এত দূর পর্যন্ত প্রিন্টারই চলে আসছিল, আবার ওইদিকে গেলেও বেশ অনেকটা চলে আসছিল। সেই জন্য আমরা প্রিন্টার রাখার অপশন করেছি টেবিলের নিচে। টেবিলে আমাদের এখানে 4টে ড্রয়ার রয়েছে, এটার মধ্যে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করি। আর এর নিচেও আমি একটা পরে ড্রয়ার বানিয়ে নিয়েছি এরকম ভাবে, এবং এখানে আমরা আমাদের প্রিন্টারটাকে রাখি। যখন প্রিন্টার ইউজ করতে হয় তখন আমরা এটাকে টেনে নিই। এখানে এটা আমরা স্ক্যানারটাও আমরা ওপেন করে ইউজ করতে পারি, প্লাস প্রিন্ট হলে এখান দিয়ে বেরিয়ে আসে, এটার কোনো প্রবলেম হয় না। আবার ইউজ করে আবার এটাকে আমরা এরকম পুশ করে দিতে পারি। প্রিন্টারটাও রইলো। আবার আমাদের এই দিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার মুভ হই ধীরে ধীরে এইদিকে। আমার পিছন দিকে যেটা রয়েছে সেখানে একটা বড় উইন্ডো রয়েছে, যেখানে সারা দিন ভীষণ রোদ আসে, ভীষণ আলো আসে, এবং সন্ধ্যের পর থেকে ভীষণ সুন্দর হাওয়া আসে, কারণ এটা দক্ষিণ দিক, খুব ভালো হাওয়া আসে। তারপরে আমরা মুভ হয়ে যাই একটু কর্নার দিক করে। এই কর্নারে যেটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা টেবিল ল্যাম্প রেখেছি, ফ্লোর ল্যাম্প রেখেছি। এই ফ্লোর ল্যাম্পটা আমি রিসেন্টলি পারচেস করেছি, আমার ভীষণ প্রিয় এই ফ্লোর ল্যাম্পটা। আর ওপর দিকে আমি কিছু ওয়ার্ল্ড শেপ লাগিয়েছি, এখানেও দুইটি কিছু ছবি এবং একটা বালির যে ক্লকগুলো হয় সেটা, এবং একটা ফেক প্ল্যান্ট রেখেছি। এখানে আমাদের এসি সুইচটা আছে, ফট করে চোখে পড়ে না, যেহেতু ফটো ফ্রেমগুলো ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা আছে, ওই জন্য ওটা ওখানে রাখা আছে। তো যাই হোক, এখানে একটা ফ্লোর ল্যাম্প রেখেছি। এছাড়া ওই কর্নারের পরে আমরা এখানে একটা সোফা কাম বেড রেখেছি। আর এই সোফা কাম বেডটা কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছি, যাতে বেশি স্পেস না নেয় এই দিকটাতে, যাতে আমার ওইদিকে পুজোর কোনো অসুবিধা না হয়, অথচ যখন কোনো গেস্ট আসে তখন আমরা এটাকে কনভার্ট করে দিই বেডে। তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি, এটা কিন্তু একদম 6 ফিট লম্বা হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। এবং এটা যখন বেডে কনভার্ট করি কিন্তু আমাদের ওইদিকে চেয়ারও কিন্তু মুভ করতে হয় না, খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে এটা বানানো হয়েছে। আমাদের এটা লোকাল একটা কার্পেন্টারকে দিয়ে বানিয়েছি। এই সোফার কালারটা ব্লু কালারে করেছি, ভীষণ সুন্দর একটা কালার, কারণ এই ওয়ালটার কালারটা হালকা মিন্ট কালার। তো মিন্ট কালারের সঙ্গে কম্বিনেশন করে আমি এটা বানিয়েছি, কারণ আমার ওয়াল বা ফার্নিচার সমস্ত কালারগুলো ভীষণ লাইট। এই ঘরে পপ আপ করবার জন্য কিন্তু আমি এই ব্লু সোফাটাকে রেখেছি। ব্লু সোফাটার পরে আমি এখানে একটা ছোট্ট টেবিল রেখেছি, তাতে একটা টেবিল ল্যাম্প আর টুইটির একটা ছবি আর একটা গাছ তো থাকতেই হবে। আর তারপরে আমার ওই কর্নার টেবিলটার পরেই আমি একটু মুভ করলে আমার এখানে ঠাকুরের জায়গাটা রয়েছে। এই কর্নারটা করে আমি ঠাকুরের সিংহাসন রেখে, যখন আমি ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম ফার্স্ট, তখনই আমি চুজ করেছিলাম এই কর্নারটা আমি ঠাকুরের জন্য রাখবো, কারণ অ্যাজ পার বাস্তু এই কর্নারটা হচ্ছে ঠাকুর ঘর করবার জন্য একদম পারফেক্ট প্লেস। তো এইখানে আমি ঠাকুর ঘর বানিয়েছি। আর এটা এখনো অনেকটা অর্গানাইজ করা বাকি রয়েছে, এটা ডেকোরেট করা বাকি রয়েছে, পুজো আসছে বলে কথা, এটাকে সুন্দর করে আরো সাজাবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এগেইন ঠাকুরের পাশে আমি একটা স্নেক প্ল্যান্ট রেখে দিয়েছি। স্নেক প্ল্যান্ট ঘরে রাখা ভীষণ ভালো, এয়ার পিউরিফায়ারে কাজ করে, সেই জন্য আমি এখানে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। আর উল্টো দিকেই ঠিক সোফার ওই পাশটা করে আমি সিঙ্গোনিয়াম গাছটা রেখেছি, কারণ ওই উইন্ডোর দিকে খুব সুন্দর রোদ আসে, গাছের মন খুশ হয়ে যায় আর কি, সেই জন্য ওই কর্নারটা করে আমি সিঙ্গোনিয়াম গাছটা রেখেছি। এই সোফা কাম বেডটার সামনে আমি একটা ছোট্ট করে কার্পেট বা রানার পেতে রেখেছি বলতে পারো। বড় কার্পেট পাতিনি, কার্পেট পাতলে এই জায়গাটা পুরো কভার হয়ে যেত এবং চেয়ার মুভ করতে অসুবিধা হতো, সেই জন্য আমি একটা ছোট্ট করে রানার পেতে রেখেছি জায়গাটাকে ডেকোরেট করবার জন্য। দেখো এই রুমটা, এই সোফাটাকে এবার আমি বেডে কনভার্ট করে দিয়েছি। এই পাশে কিন্তু চেয়ারগুলো আমার মুভ করতে হয়নি, যেমন ছিল তেমনই আছে, জাস্ট আমি রানারের প্লেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে এটাকে সোফাটাকে বেডে কনভার্ট করে দিয়েছি। আর এখানে কিন্তু আরামসে দুজন
শুতে পারবে। তো আমি এই সোফাটাকে এইভাবেই বেড হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। আমি এই কারণে এই রুমটার মধ্যে আগে থেকে কোনো বেড বানাইনি, খালি রেখেছিলাম। যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানো আমি প্রথম থেকেই ভেবেছিলাম এরকম একটা কাস্টমাইজ সোফা বানাবো, যেটা প্রয়োজন অনুযায়ী আমি বেড এবং প্রয়োজন অনুযায়ী সেটা সোফায় কনভার্ট করব। যদি অনেক গেস্ট এসে যায়, একটা আলাদা গ্রুপ বানিয়ে গল্প করতে হয়, তখন কিন্তু আমরা এটা সোফা করে দিই এবং এখানে চেয়ার দিয়ে বসে দারুণ আড্ডা দেওয়া যায়। তো সেই জন্য আমি এটাকে সোফা বানিয়ে রাখি জেনারেলি। আগে থেকেই যদি আমি এখানে একটা বড় বেড বানিয়ে রেখে দিতাম কুইন সাইজেরই ধরো, তাহলে রুমটা অনেকটা কভার হয়ে থাকতো। কারণ আমার এই বেডটা তো ইউজই হতো না, কারণ আমার বাড়িতে গেস্ট এলে তবেই এই রুমটা অ্যাজ এ গেস্ট রুম হিসেবে, সেই জন্য এটাকে আমি সোফা কাম বেড করে রেখেছি। তো আরো এই রুমটার অর্গানাইজেশন ভিডিও আসবে এই চ্যানেলেই। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকেও অন করে রেখো, তাহলেই যখন ভিডিও আপলোড হবে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।